পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনে এই নির্দেশ দেন আদালত। মহিম মিজানের রিপোর্ট। নানান মাধ্যম থেকে জানা যায়, সাবেক পুলিশ প্রধান বেনজিরের পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। গেল বছরের 18 এপ্রিল তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। পরে বেনজির ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট ও 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও অ্যাকাউন্টের সন্ধান মেলে। পরে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক। এর আগে গেল বছরের 23 মে 83টি দলিলের বিপরীতে 345 বিঘা জমি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে 627 বিঘা জমি জব্দ করা হয়। গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিং সহ একাধিক মামলার পলাতক আসামি বেনজির সম্প্রতি সাবেক ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে অনলাইনে কনফারেন্সে যোগ দিয়ে পুলিশ বাহিনী সম্পর্কে বক্তব্য রাখেন, জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কঠোর প্রতিবাদ জানায়। এরই মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই নির্দেশনা এলো। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। মহিম মিজান, 71, ঢাকা।